अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটাই হাড় পড়ছে না গলা থেকে, আর এইসব নাটক দেখতে হচ্ছে আমাকে। পুরো মুডটাই খারাপ করে দিল আমার। যখনই হাতটা পড়বে সাথে সাথে আমি লুকিয়ে রাখবো, যাতে কেউ এটা দেখতেই না পায়। তারপর ওর ওপর দোষ পড়বে আর বিয়েটা ভেঙে যাবে। অমৃতা মাসি, আমরাও গিয়ে সবার সঙ্গে ডান্স করি, চলো না। না বাবু, এখন না, মাসি পরে আসবে। এত ভালোবেসে মেয়েটা বলছে, একটু নিচেই নে না বাবা। কাকিমা তুমিও চলো। হ্যাঁ সোনা, চলো চলো, কাজটা তো হয়ে গেছে, কিন্তু হাতটা কোথায় গেল? সবাই নাচ করবে, ঠিক আছে দিদি? আমি 2 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। কোথায় গেল হাতটা? মা, রুচিতা, থ্যাঙ্ক গড, হাতটা কোথাও তো একটা পড়েছে। আমি না পেলেও কোনো ব্যাপার নয়, কিন্তু রুচিতার কাছেও হাতটা নেই। এটাই তো চাইছিলাম আমি। এবারে বিয়েটা ভাঙতে কেউ আটকাতে পারবে না। আমাদের পারম্পরিক হারটা কোথায়? হার কোথায় গেল? দেওয়ার সময় বলেছিলাম আমি যে ওটা ভালো করে যত্ন করে রাখবে। না তো তুমি হারটা সামলে রাখতে পারলে, আর না আমাদের এই পরিবারের সম্মান। 2 ঘন্টাও হয়নি হারটা আমি তোমায় দিয়েছি, এর মধ্যে তুমি ওটা হারিয়ে ফেললে। তাহলে সারা জীবন আমাদের পরিবারের সম্মান রাখবে, এটা কি করে আশা করব আমি? দিদা, হারটা এক্ষুনি আমার গলাতে ছিল, জানি না কোথায় পড়ে গেল। এদিকেই কোথাও পড়েছে হয়তো, আমি এক্ষুনি দেখছি। এত বছর ধরে আজ পর্যন্ত ঋতু তার হার সামলে রেখেছে, আর তুমি কিছুক্ষণের মধ্যেই ওটা হারিয়ে ফেললে। এখনো তো বিয়েও হয়নি, তাতেই শুধুমাত্র অমঙ্গল ঘটছে এই বাড়িতে। রুচিতা, এই পরিবারের সদস্য হওয়ার পর এটা তোমার প্রথম দায়িত্ব ছিল, একটু তো খেয়াল রাখতে পারতে। এমনিতেও আগেও তোমার উপর চুরির একটা বদনাম ছিল, জানি ওটা মিথ্যে ছিল, তারপরেও তুমি এরকম করতে পারলে। একদম ঠিক হয়নি। আরে এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন পড়ে আছো? চুরিও হয়নি, অমঙ্গলও কিছু হয়নি। রুচিতা তো বাড়ির বাইরে যায়নি, আর নয় বাইরে কেউ লোক ভেতরে এসছে। হ্যাঁ, কয়েকজন বাইরের লোক আছে,
আর এখানেই কোথাও থাকবে, খোঁজো ওটা। হ্যাঁ, এখানেই কোথাও পড়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে খুঁজে বের করব। এই হারটা অন্য কেউ পাওয়ার আগে আমাকে এই খুঁজোটা লুকিয়ে ফেলতে হবে, কেননা যদি হারটাই না পাওয়া যায় তাহলে বিয়েটাও হবে না। অমৃতা, তুমি কেন খুঁজছো? হার তোমার ফ্যামিলির পুরনো হার ওটা। তোমার মা ঠাকুমা কত আপসেট হয়ে গেছেন। রুচিতা এসবের ব্যাপারে কিছু ভাবে না, কিন্তু আমি তো ভাবি। আমি ওনাদের এরকম আপসেট দেখতে পারছি না। আমি ওনাদের ওই হারটা খুঁজে দেবই। সি, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। তুমি অন্যের ব্যাপারে কতটা ভাবো। এভাবে কি করে হারিয়ে গেল হারটা? এত বড় ভুল কিভাবে করলাম আমি? আমি কেন খেয়াল রাখলাম না? কোথায় খুঁজবো এটাকে? জানি না কোথায় পড়ে গেছে। পেয়ে গেছি হারটা। ওটা অন্য কেউ নেওয়ার আগে আমি ওটা নিয়ে নিই। নিহার, আমি এক্ষুনি আসছি। না না, এভাবে কাঁদিস না। পেয়ে যাবি হারটা। কোথায় আর যাবে? এখানেই পড়েছে কোথাও। এভাবে ভেঙে পড়িস না। খুঁজে পেতেই হবে মা। ওই হারটার দাম তো আমরা চেয়েও ফেরত দিতে পারবো না। টাকার থেকেও বেশি সবার ইমোশন জড়িয়ে ওটার সাথে। জানি রে মা, কিন্তু দেখ, ভগবান এখনো পর্যন্ত সবকিছু ঠিক রেখেছেন। ওনার কৃপা আছে আমাদের উপর। আর দেখিস, কোনো অশুভ কিছু হবে না। তুই কোথায় কোথায় গিয়েছিলিস সেখানে খোঁজ। হ্যাঁ, আমি এই দিকটা দেখছি। ভগবান, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। ওই হারটা এভাবে কি করে হারিয়ে গেল? শুধু ওই হারটা যেন পেয়ে যাই। আমি নরেশকে আগেই বলেছিলাম এই মেয়েটা হারের যোগ্যই নয়, কিন্তু ও তো শুনলই না। দেখো এবার ঘটলো না অমঙ্গল। হারালো তো আমাদের পারম্পরিক হার। এক্সকিউজ মি, আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, আপনি একটু জল নিয়ে আসবেন? বেচারা রুচিতা, তুমি এরকমই ভাবে প্রার্থনা করতে থাকবে আর আমি এই হারটা নিয়ে লুকিয়ে ফেলবো, যাতে কেউ কখনো খুঁজেই না পায়। থ্যাংক ইউ সো মাচ ভগবান। এত কষ্ট করে একটা চান্স পেয়েছিলাম, সেটাও গেল। দিদা, এটার দড়িটা কেটে গেছিল তাই পড়ে গেছিল। আই এম সো সরি। আমার জন্য
আপনাদের সবাইকে সমস্যায় পড়তে হলো। ভগবানের অশেষ কৃপা যে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ আমাদের ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নিজস্ব যা আছে তা আমাদেরকেই সামলাতে হয়। সেটা যদি হারিয়ে যায় তাহলে আর কিচ্ছু করার থাকে না। কিন্তু হারটা তুমি কোথায় পেলে? আই এম সো সরি। আমার কোথায় জন্য পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, এইসব কথার আর কি দরকার? যার ছিল সে পেয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা যে ওর হাতেই এসে পড়েছে। রুচিতা মা, এটা এখন কিন্তু তোমারই হার। শ্রীধর বাবু, ও দড়িটা তৈরি করিয়ে নেবেন। আচ্ছা নরেশ বাবু, যদি অনুষ্ঠান যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের অনুমতি দেবেন। বিয়ের অন্য কাজগুলোও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। মেয়ের বাড়ির লোকজনদের অনেক দায়িত্ব, অনেক কাজকর্ম থাকে। কিন্তু তুমি সবে সুস্থ হয়েছো। আমি চাই না যে বিয়ের সব দায়িত্ব তুমি নিজের কাঁধে নাও। সেই জন্য বিয়ের মণ্ডপ আর বাকি অনুষ্ঠান আমার এখানেই হবে। এটা আপনি কি বলছেন? এটা কি করে হয়? বিয়ে সবসময় মেয়ের বাড়িতেই হয়ে থাকে। তুমি একদম ঠিক বলছো শ্রীধর বাবু, কিন্তু আমি চাইছিলাম যে তুমি তোমার মেয়ের বিয়েতে আনন্দ করো, বিয়ের সমস্ত কাজকর্মে নিজের শরীরটা খারাপ করো না। তোমরা সবাই এখানে চলে এসো, কন্যাদানের অনুষ্ঠান করে মন থেকে রুচিতাকে বিদায় দাও। বাকি সব আমি সামলে নেব, প্লিজ। আরে নরেশ বাবু, আপনি হাত জোর করে আমাকে লজ্জা দেবেন না। আপনার যেটা ঠিক মনে হবে আমরা তাই করব। ভালো থেকো মা। থ্যাংক ইউ আঙ্কেল। মেয়ে বাবাকে থ্যাংক ইউ বলে না। তুমি আমার মেয়ে, আমি বাবার কর্তব্য করব। আসুন শ্রীধর বাবু। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।